নমস্কার বন্ধুরা, তোমরা তো মাছের ডিম অনেকভাবে রান্না করে খেয়েছো, কিন্তু আমি যেরকমভাবে রান্না করছি সেরকম পদ্ধতিতে যদি তোমরা এই ডিমের রেসিপি তৈরি করে রান্না করে খাও, খুবই টেস্টি হয়। প্রথমে আমি ডিমটাকে চটকিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ বেসন। বেসনটাকে ভালো করে ডিমের সঙ্গে মাখিয়ে নেব। এবার অল্প একটু দিয়ে দেবো জল, যাতে অমলেট করতে সুবিধা হয়। জল দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো আর পেঁয়াজ কুচোনো। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আবার একটু ভালো করে মাখাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি ডিমটাকে অমলেট করে নেব। আমরা যেরকম মুরগির ডিম অমলেট করি সেরকমই অমলেট করে নেব। এক পাশ হয়ে গেছে, ও পাশে এবার উল্টিয়ে দেবো। একটু সাবধানে উল্টাবো যাতে না ভাঙে। হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব ডিমটাকে। আমি এরকম পিস করে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোট বা বড় করতে পারো। এবার আমি ডিমটাকে রান্না করে নেব। প্রথমে আমি আলুটাকে ভেজে নিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, আদা আদা বাটা আর রসুন বাটা। এবার দিয়ে দেবো টমেটো কুচোনো। এবার মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার সে ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষাবো। আবার একটু জলের প্রয়োজন হয়েছে, আমি আর একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার ঢাকিয়ে দেবো, ঝোলটা একটু ফুটবে, তারপরে আমি ডিমটা দেবো। ফুটছে, এবার এই সময় আমি ডিমটা দিয়ে দিলাম। এবার আবার একটু ঢাকিয়ে দেবো। ঢাকনা খুলে এবার গরম মশলাটা দিয়ে দিলাম। আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাইকে টাটা, বাই বাই।